আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে। পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, ময়দা দিয়ে গাজর শেপে পুলি পিঠা কজন খেয়েছেন বলুন তো? চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, সাথে আপনারও ভালো লাগবে। গরম গরম পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক বেশিই ভালো লাগে। মজার ব্যাপার হলো চালের গুঁড়ো ছাড়া এই পুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। প্রথমেই তৈরি করে নেব ভিতরে নারিকেলের পুরটা। প্রথমে আমি গুড় দিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে চিনির পুর দিয়েও বানাতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে এমনি গুড়টাও নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছি। একটু যখন গলে আসবে গুঁড়োগুলো তখনই দিয়ে দেব নারিকেল। নারিকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছি, দিয়ে দেব। ঠিক যেমন আমরা নারিকেলের নাড়ু তৈরি ক্ষেত্রে যেভাবে নারিকেলটা রান্না করে নেই, ওই রকম করেই আমিও এই নারিকেলের পুরটা তৈরি করে নেব স্পেশাল ভাবে। কারণ ভিতরে পুরটা মজা না হলে গাজরের পুলি পিঠা স্বাদটাই অপূর্ণ রয়ে যাবে। অল্প আছে 7 মিনিটের মতো জাল দিতে এরকম ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম বাসার তৈরি ঘি। আমার রেসিপিটা ইউটিউব চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। একটু দিলেই মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ হয়। এরপরে আবারও একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব অল্প একটু গুঁড়ো দুধ। 10 টাকার যে প্যাকেটটা থাকে ওই পরিমাণে একটা দিলেই হয়ে যাবে। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়, আরো ভালো লাগে, আঠালো, খেতে মজাও লাগে মাশাআল্লাহ। এ পর্যায়ে যখন হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব। পুর বানানোর রেসিপিটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম কারণ পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমি নিয়ে নিয়েছি একটু ময়দা। সবুজ কালারের যে পাতাটা দেব এর জন্য অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। পাতা যেহেতু খুব বেশি না, এর জন্য অল্পই চলবে। এরপরে দিয়ে দিলাম একটু চিনি, এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে ইস্টটা যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে হবে, না হলে বেশি দিলে খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দেব গরুর দুধ। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন চাইলে। এরপরে দিয়ে দেব কালার, ফুড কালার যেটা সবুজ কালারটা। এরপরে খুব ভালো করে মেখে নেব যাতে ভালো করে মিক্স হয়ে যায়, সবুজ কালারটা চলে আসে। ময়দাটা একটু মাখানোর পরে মনে হচ্ছিল আর একটু দুধ প্রয়োজন দেওয়া, এরপরে আর একটু দিলাম। একটু একটু করে মিশাবেন, একবারে দিলে একদমই নরম হয়ে যেতে পারে। এর জন্য একটু একটু করে মিশালে তাহলে একবারে নরম হয়ে যাবে না, সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ মথে নেওয়ার পরে মনে হচ্ছিল একটু ময়দার প্রয়োজন, সামান্য একটু দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। হয়ে গেল সবুজ কালারের ডো তৈরি করা। এটা এখন রেখে দেব রেস্টে। এরপরে চলে যাব কমলা কালারের যে ডোটা, ওইটা তৈরি করে নেব। যে কয়টা বানাবো ওই অনুযায়ী আমি এখানে নিয়ে নিলাম ময়দা, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণে ইস্ট, এরপরে দিয়ে দিলাম চিনি সামান্য, এরপরে দিয়ে দিলাম কমলা কালারটা। আপনারা ফুড কালারটা না দিতে চাইলে এখানে গাজর সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন। এরপরে হালকা কুসুম গরম দুধ দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব, রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে রাখার পরে ফুলে ডাবল হয়ে গেছিল মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ময়দা দিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নেব। যে কয়টা আমি গাজর তৈরি করে নেব ওই কয়টা আমি টুকরো টুকরো করে লিচি কেটে নিচ্ছি। আমি বেশি বড় শেপ দেব না, ছোট ছোট শেপ দিয়েই গাজরগুলো তৈরি করে নেব। প্রথমেই দেখেছিলাম ঠিক সেই রকম করে মাশাআল্লাহ ভালোই লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে। এরপরে সবগুলো লিচি কাটা নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটির মতো করে বেলে নেব গোল গোল করে। এর আগে একটা কাজ করতে হবে, আমি গরম পানি বসিয়ে দিয়েছি, এই জালিতে স্টিম করে নেব। প্রথমে একটা সাদা কাপড় পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এই স্টিমে ভালো করে বিছিয়ে নেব। মোটা কাপড় নেবেন, এতে করে স্টিম করলে গাজরগুলো ভিজে নরম হবে না, যেহেতু ময়দা দিয়ে করছি আমরা, খেতে ভালো লাগবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব, চলে যাব গাজরগুলো তৈরি করে নিতে। গোল গোল করে নিয়ে একটু ময়দা দিয়ে হাত দিয়ে চেপে ভালো করে রুটির শেপ করে নেব। অল্প একটু আমরা ছোট ছোট যে লুচির শেপে বেলে থাকি ওই রকমই ছোট ছোট করে নিতে হবে, আর একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এই যতটুকু প্রয়োজন এই যে এরকম। এরপরে আমি এখানে দিয়ে দেব নারিকেলের যে পুরটা তৈরি করেছি ওই পুরটা ভিতরে। প্রথমে উপরের দিকে একটু বেশি থাকবে আর নিচের দিকে একটু কম, যেরকম গাজর হয়ে থাকে সেম ওইভাবেই। সামনেরটা একটু চ্যাপটা করে দিয়েছি আর পিছনে যে নরম আছে ওই একটু একটু করে হাত দিয়ে চেপে চিকন সরুভাবে করে নিয়েছি। একটু দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবেন কিরকম
এরকম করে নিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে বাইরে চলে আসতে পারে যে পুরটা আমরা তৈরি করে ভিতরে দিয়েছি। এরপরে একটু দাগ কেটে দিচ্ছি, ঠিক যেমন গাজরের মতো দেখতে লাগে। এই জন্য আমি একটা চাকুর সাহায্যে একটু একটু করে কেটে দিচ্ছি, একটু ভাজ করে। এটা খুব বেশি কঠিন কিছু নয়, হালকা দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট যেরকম গাজর হয়। গাজর তো তৈরি হয়ে গেল, এখন গাজরের যে পাতা, ওই পাতা শেপটা দিয়ে নেব। প্রথমে অল্প একটু সবুজ কালারটা নিলাম, নিয়ে হাত দিয়ে একটু চেপে আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পরে বেলনি দিয়ে হালকা একটু চেপে বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই থাকবে। রাউন্ড শেপের সাইড দিয়ে একটু চিকুন করে চাকু দিয়ে কেটে নিলে হয়ে গেল পাতার রেডি। এটা আহামরি কোনো কষ্টের ব্যাপার না, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমি গাজরের উপরে বসিয়ে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছিলাম, যাতে পাতাটা ভালো করে বসে যায় আর আপনি খুলে না আসে। পরবর্তীটাও আমি সেম ভাবেই করে নিচ্ছি। প্রথমে গাজরটা বানিয়ে নেব, তারপরে আবার পাতাটা বানিয়ে তারপরে শেপ দেব। লুচির মতো করে বেলে নিচ্ছি, বেশি পাতলা করা যাবে না, প্রথমেও বলেছিলাম। এরপরে আমরা পুরটা দিয়ে নেব। এই পিঠাটা গরমেই ভালো লাগে, ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যতটুকু বানাবেন গরম খেয়ে নেয়ার। এরপরে প্রথমটার মতনই আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। উপরের দিকে একটু বেশি দিয়েছিলাম আর নিচের দিকে একটু চিকুন রাখার জন্য। এরপরে টেনে হাত দিয়ে শেপ দিচ্ছি। শেপ দেওয়ার পরে আপনারা কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন। প্রথমে চাকু দিয়ে দেখিয়ে দিলাম, এরপরে কাঁটা চামচ দিয়েও দেখিয়ে দিলাম, দুইভাবে দেখিয়ে দিলাম, শেপটা করে নিতে পারবেন। এরপরে যখন শেপটা দেয়া হয়ে গেল, এই যে গাজরের একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাজরের যেরকম দাগ আছে এরকম আমিও দাগ করে নিয়েছি। এরপরে আবারও একটা পাতা শেপ দিয়ে নিচ্ছি, লম্বা করে নিয়ে তারপরে সাইড দিয়ে চাকু দিয়ে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে তৈরি হয়ে যায় সুন্দর একটা পাতা। এই যে দেখুন উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর, মাশাআল্লাহ। এখন এটা আমি আগেরটার মতনই গাজরে ভালো করে হাত দিয়ে চেপে চাকুর সাহায্যে একটু ভরে দেব ভিতরে, তাহলে আর বের হবে না, সুন্দরভাবে হয়ে যাবে। এই যে সবগুলো আমার রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেও সুন্দর লাগছে, একদমই গাজরের মতো, তাই না? বাচ্চারা তো অনেক পছন্দ করবে আর দেখেই খুশি হয়ে যাবে। আপনারা চাইলে এটা তেলে ভেজেও খেতে পারবেন। এরপরে আমি এটা স্টিম করে নেব, এক করে দিয়ে দেব স্টিমে দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে পারফেক্ট ভাবে হইতে। এরপরে আমি একটু দূরত্ব বজায় রেখে দিচ্ছি, কারণ যখন স্টিম করে নেব এটা ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য আপনারাও চেষ্টা করবেন। এখন ঢাকনা দিয়ে গাজরগুলোকে স্টিম করে নেওয়ার পালা। 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। একটু নিশ্চয়ই খেয়াল করেছেন ফুলে ডাবল হয়ে গেছে আর খুব নরম সফট হয়েছে। দেখুন আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে প্লেটে উঠে নেবেন না, একটা ঝুড়িতে উঠিয়ে নেবেন, যখন হালকা গরম হবে তারপরে সুন্দরভাবে পরিবেশন করে খেতে পারেন। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ঝুড়ি ভরা গাজর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।